পৃথিবীর ইতিহাস যদি তুলেন, যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে। ইতিহাস খুলে দেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে। ইতিহাস খুলে দেখে দেন। শুধু তাই নয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। হয়েছেন না হননি? কথা বলেন, হযরতে হোসেনকে শহীদ করা হয়নি? এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে, কোন অমুসলিমের দ্বারা হয়। অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে, এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল, সব মুসলিম। সুলতান আইয়ুবী তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক। নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। তাকে যে পলাশির যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক, তার নাম মীর জাফর। তা আপনাদের কি মনে হয় মীর জাফর চলে গেছে? মীর জাফর আর নেই, গাদা মীর জাফর আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। রাগ করবেন না, দলিল থাকলে দিবেন। আমাদের পশ্চিম বাংলা লয়, ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ। আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন। আপনারা কলকাতার কাছে বাস করছেন, কলকাতার বুকে, খুব কান দিয়ে শুনবেন। আর যদি আমল করেন আপনার মঙ্গল, না করলে আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দেব। আমি আপনার হয়ে জবাব দিতে যাব না, আপনার বাম্মা যাবে না, আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোর হয়ে। সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সব ধর্মের মানুষ আছে। সবাই সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। এরপরে রোডের সাইডে আপনার মসজিদ, হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা গান বাজিয়ে যাবে, ড্যান্স করে যাবে, তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ, আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার ইমানের ক্ষতি, আমার নামাজের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। এ মুসলমান কেমন মুসলমান? আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই নেমক হারাম মুসলমান যারা অভিযোগ করছে, এই নেমক হারামকে জিজ্ঞেস করুন। আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব, চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ঈদের দিনে আমি জলসা করতে গেছি, সলম মোড় থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো গুনতি নাই। তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে আসুন। ক্যামেরা চলছে, সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেব। ভাই ক্যামেরা আছে, রাসূলের হাদিস আছে, আল গিনা মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাঁশি, এবং কিয়ামতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে। আপনি ভেবে দেখুন। আর পরে এই মুসলমান হারামখোর ছেলে কটা, এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। এরা ঈদের দিন থেকে, চাঁদ রাত থেকে সারা দিন, 2 দিন 3 দিন হারামখোর পাড়ায় ডিজে বাজাচ্ছে, গান বাজনা করছে, মেলা বসাচ্ছে, যত রকমের হারাম কাজ এরা করছে, আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম।
আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসবে, এটা সত্য না মিথ্যা? সত্য। দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি কি হবে রাসূল বলেছেন। আচ্ছা, দাজ্জাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাওয়াত দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর? মনে হয় দাজ্জাল আসবে না। দাজ্জাল কলকাতায় আসবে না। দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে,